गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। নমস্কার দর্শক বন্ধুরা, রেইকি গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে যে একটা আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা আমাদের জীবনের সাথে প্রতি পদে জড়িয়ে থাকা একটা কর্মফল। আমরা সবসময় বলি না যে আমাদের কর্মফল, এবং কর্মফলটা সত্যিই কর্মফলটা আছে। অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, কিন্তু এটা ভীষণভাবে সত্য। গীতার মধ্যে প্রতি ছত্রে ছত্রে তার মানে, তার ব্যাখ্যা সমস্ত কিছু দেওয়া আছে, এবং আমাদের জীবনের প্রতি পদে আমরা তার ফল পেতে থাকি। কিরকম? আমরা যদি ভালো মানুষ হই, আমার এই জীবনে আমি খুব ভালো লোক, আমি কারোর সম্বন্ধে খারাপ কথা চিন্তা করি না, আমি কোনোদিন আমার জ্ঞানত আমি কারোর খারাপ বলিনি, কারোর খারাপ হোক সেটা ভাবিও নি। অথচ একটা বয়সে এসে দেখা যাচ্ছে যে আমার কিছু একটা খারাপ হচ্ছে, কিংবা আমার সাথে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটছে, কিংবা খুব খারাপ খারাপ অসুখ আমার হচ্ছে। তখন আমরা অনেক সময় বলি, আবার বলিও না। অনেক সময় আমরা কি বলি যে এটা আমার কর্মফল, আমি তো কখনো কারুর খারাপ করিনি, তাহলে আমার কেন এত খারাপ হচ্ছে? আমি তো কখনো কারুর খারাপ ভাবিনি, তাহলে আমার কেন হচ্ছে? একটা কথা মনে রাখবেন, আমাদের এই যে আমরা এখন জন্মেছি, আজকেই যে আমি জন্মেছি বা আজকেই যে আমার আত্মা আমার ভেতরে আছে তা নয়। আমি এর আগে বহুবার জন্মেছি। কতবার যে জন্মেছি সেটা আবার আরেকটা পর্যায়ে, সে আবার পাস্ট হিলিং করলে সেগুলো দেখা যায় যে আমি কতবার জন্মেছি। যাই হোক, আমি তো অনেকবার জন্মেছি, এবং যতবার আমি জন্মগ্রহণ করেছি ততবার আমার যে আত্মাটা আছে আমার ভেতর, সেই আত্মাটার ভেতরে খারাপ ভালো সব কিছুর এনার্জি তার মধ্যে আছে। এবং যখন আমি আত্মাটা আমার দেহ থেকে বেরিয়ে গেছে, তখন ভালো মন্দ সবকিছু নিয়েই বেরিয়ে গেছে। তো মানুষ তার জীবনে সবসময় কিছু না কিছু খারাপ তার দ্বারা হয়েই থাকে। কিছু না কিছু খারাপ হয়েই থাকে। এইটাই হচ্ছে কথা, যে আমাদের আত্মার ভেতরে যখন আবার আমরা জন্ম নিই, তখন সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা জন্ম নিই, ভালো খারাপ সবটা। তাই জন্য আমরা বলি এই জীবনে ভালো ভালো কাজ করতে। এখন সবার কাছে কিন্তু সব কাজ সমান দৃষ্টিতে বিবেচনা হয় না, বা সমান দৃষ্টিতে এটা ভালো এটা খারাপ এটা কিন্তু হয় না। কিন্তু আপনার বিবেক যদি বলে না এটাই ঠিক, তাহলে সেটাই ঠিক। এবার সেটা ভুল না ঠিক সে তো ঈশ্বর বলবে, যিনি বিচার করবেন তিনি বলবেন। যাই হোক, এখন আমরা এই থেকে আমরা আমাদের যে দোষ, যেগুলো আমরা আগের জীবনে করে এসেছি, সেটাকে আমরা কার্মিক প্রবলেম বা কার্মিক দোষ বলে ধরছি। কার্মিক মানে আমাদের আগের জীবনে আমরা যদি কাউকে খারাপ কথা বলে থাকি, অনেক অনেক আগে হয়তো আমি কাউকে কোনো জীবনে হয়তো কষ্ট দিয়েছিলাম, কিন্তু তারপরের জীবনে প্রচুর ভালো কাজ করেছি, তাহলে ওই কষ্ট প্লাস ভালো মিলে তারপরের জীবন
আবার ওরকম ভালো মন্দ মিলিয়ে আবার একটা জীবন, এই করতে করতে আমি এখন এই জীবনে এসেছি। একটা মানুষকে সর্বসুখী এটা কিন্তু আপনি কখনো দেখতে পাবেন না, যে তার জীবনে সে সবই সুখ পেয়েছে, তার কোনোদিন কষ্ট ছিল না, তার দেহে কষ্ট নেই, মনে কষ্ট নেই, কোনো দিকেই তার কষ্ট নেই, এরকম আপনি দেখতে পাবেন না। এমনকি মহাপুরুষদেরও না। প্রত্যেকের মানে মানুষ নিয়ে মনুষ্য রূপে যখনই জন্মগ্রহণ করেছেন তখনই তার কিছু না কিছু কষ্ট সে পাচ্ছে বা পেয়েছে। তাহলে আমরা এর থেকে একটা মুক্তির উপায় আছে। এখন কেউ যদি 60 বছর বয়সে শুরু করেন তাহলে তো একটু সময় লাগবে, তাহলে সেই একটা মেডিটেশন বলবো আর কি, সেটা তাহলে বারবার তাকে করতে হবে। এটা যদি কেউ একটু কম বয়স থেকে শুরু করে তাহলে তার দারুণ ভালো হবে, দারুণ। এবার আমার পরবর্তী জীবন, আমি যখন দেহ ছাড়বো, ছেড়ে যখন পরের জীবনে যাব, তখন যাতে আমার এই কর্মফলের এই দোষগুলো যাতে না লাগে, বা আগের জীবনে আমি যা দোষ করে এসেছি সেগুলো থেকে কি করে আমি খণ্ডন করব, তার একটা মেডিটেশন আমি আপনাদের আজকে শিখিয়ে দেব। যদি করতে পারেন ভীষণ ভালো, খুব উপকার পাবেন। দেখুন, আবার এরকমও আমি দেখেছি যে অনেক মানুষের মা বাবা বলে না মা কখনো খারাপ হয় না, কিন্তু আমি দেখেছি মা প্রচন্ড খারাপ। তো তারপরে দেখেছি সন্তান প্রচন্ড খারাপ, কিন্তু মা ভীষণ ভালো। তাহলে মা কি করে ভালো হচ্ছে? আপনাকে বিচার করতে হবে মা কি করে ভালো হচ্ছে। মা নিশ্চয়ই আগের জীবনে এমন কষ্ট কাউকে দিয়েছে যে সে এখন সন্তান রূপে তার কাছে এসে তাকে কষ্ট দিচ্ছে। এই যে সবাই বলে না যে মাকে দেখে না, মা বাবাকে দেখে না, এই টাকা দিচ্ছে না, এই দেখাশোনা করছে না, সব কর্মফল। আজকে বলবেন যে মা কেন এরকম, ছেলে কেন এরকম, অমুক কেন সেরকম, তা নয়। প্রত্যেকের হিসেব সমান সমান থাকে। তাই জন্য এ জীবনে আপনি আপনার নিজের জীবনটাকে সঠিক রাখুন, কারোর দিকে তাকাতে হবে না। আপনি যদি সঠিক থাকেন, যে মা কষ্ট পাচ্ছেন তাকেও বলবো, আপনি যদি সঠিক থাকেন পরবর্তী জীবনে আপনি সঠিক রাস্তাটা পাবেন। কেন বলছি? আত্মা অবিনশ্বর বলছে না? হ্যাঁ, আত্মা অবিনশ্বর। সেই আত্মার ভেতরে যে এনার্জি থাকবে সেই এনার্জি আপনাকে ফল দেবে। কর্মফল যুগ যুগ ধরে আপনি যতবার জন্মাবেন, আমি যতবার জন্মাবো, সেই কর্মফলটা নিয়েই জন্মাবো। সেটা খারাপ অথবা ভালো, ভালো খারাপ মিশিয়ে আমরা আবার জন্মাবো। ঠিক আছে? তাই জন্য কি করব? একটা সুন্দর মেডিটেশন করব। কি মেডিটেশন করব? হাত দুটোকে এইরকম করে থাইয়ের ওপর রাখবো, রেখে প্রথমে কি বলবো? আমি যদি কারুর কাছে কোনো অপরাধ করে থাকি, আমি যদি কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, আমার কথায় যদি কেউ কোনোদিন কোনো কষ্ট পেয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। আমাকে যারা কষ্ট দিয়েছে, আমি যাদের যাদের কাছ থেকে কষ্ট পেয়েছি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে ক্ষমা করে দিয়েছি। দেখুন চোখ বন্ধ করে, আপনার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা সবাই হাসছে, তারা সবাই হাসছে। তখন আপনি বলুন যে আমাকে তোমরা আশীর্বাদ করো। সবাই যখন আপনাকে ক্ষমা করে দিচ্ছে, আপনিও সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তখন বলুন জোড়হাত করে,
থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর বলুন, আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। খানিকক্ষণ ধরে তিনবার করে সুন্দর করে বলুন, ভালোবেসে বলুন, ভেতরের অন্তর দিয়ে বলুন। দেখুন, আপনাকে কেউ আর দুঃখ দিতে পারবে না। আর যারা দুঃখ দিতে চাইবে দেখবেন অটোমেটিক তারা দূরে সরে গেছে। বিশ্বাস রাখুন আমার কথায়, এটা করুন। করলে দেখবেন আপনি এ জীবনে তো বটেই, এরপরে যখন আপনি আবার নতুন জীবন শুরু করবেন, হয়তো তখন আমি থাকবো না আপনাকে বলার জন্য বা আপনাকে দেখার জন্য, কিন্তু আপনি জানুন আপনি খুব ভালো থাকবেন এবং খুব ভালো পরবর্তী জীবন কাটবে। এবং এ জীবনে যদি অনেকটা সময় আপনি হাতে পান থাকার এই পৃথিবীতে, তাহলে সুন্দর জীবন যাপন করতে পারবেন। সুন্দর জীবন যাকে বলে করতে পারবেন। মনের শান্তি থাকবে, অনেক ভালোবাসা থাকবে মানুষের প্রতি, আপনিও খুব ভালো থাকবেন। হোলি ফায়ার রেকি শিখুন, অ্যাঞ্জেল থেরাপি শিখুন, নিজের জীবনকে সুন্দর করে তৈরি করুন। আমার ভিডিও প্রচুর শেয়ার করুন। আর যদি মনে করেন কেউ প্রচুর অসুখে ভুগছেন কিন্তু ভালো হচ্ছেন না, বা শরীরে খুব যন্ত্রণা, মানে বিশেষ কোনো অসুখে খুব ভুগছেন অথচ নিজেরা কিছুই করতে পারছেন না, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার হিলিং সেন্টার আছে, সেখান থেকে আপনাকে হিলিং দেয়া হবে, সুন্দরভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। আমার ভিডিওটি প্রচুর শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আমি নতুন ভিডিও যত দেব আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।